কোন মুশরিকরা যদি অপছন্দ করে, কাফেররা যদি অপছন্দ করে, তবুও আল্লাহ রব্বুল ইজ্জত একমাত্র দ্বীনে হককে বিজয় দিবে। মুশরিকদের যত জ্বলাই জ্বলক, পৃথিবীব্যাপী ইসলামের বিজয় হবে। পৃথিবীর কোন তাগুত সেটাকে ঠেকাতে পারবে না। সে যত বড় ক্ষমতাশীল হোক, যত বড় পাওয়ারফুল হোক, ইসলামের বিজয় অবিসম্ভাবী। কিন্তু ইসলামের বিজয় হতে হলে আপনার আর আমার কিছু ডিউটি আছে, আপনার আর আমার কিছু কাজ আছে। ইসলামের বিজয় কিভাবে হবে? আপনার আর আমার মেয়ে ফুটবল খেলোয়াড় হলে, আপনার আর আমার মেয়ে ক্রিকেট খেলোয়াড় হলে, আপনার স্ত্রী আর আমার স্ত্রী মেম্বার নি আর চেয়ারম্যান নি হইলে ইসলামের বিজয় হোক, এটা সবাই চায়। কিন্তু আমি ইসলাম বিজয়ের মাধ্যম হই এটা চায় না, সে তো মুসলমান হতে পারে না। ইসলাম বিজয় হবে আমি মিথ্যা কথা ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি চুরি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি ডাকাতি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি অশ্লীলতা ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি গায়ে হলুদ নামক হিন্দুয়ানি রীতিনীতি ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমি হিন্দুয়ানি পদ্ধতি যৌতুক ছেড়ে দিলে, ইসলাম বিজয় হবে আমার স্ত্রী পর্দাশীলা হলে। বউ পর্দা করে না, ইসলাম বিজয় হয়েছে না পরাজিত হয়েছে? তুমি হলে এর কারণ। তোমার মেয়ে কো-এডুকেশন, যৌথ সহশিক্ষা, নারী আর পুরুষ কপট আর কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী, ছেলে আর মেয়ে একসাথে একই প্রতিষ্ঠানে বেপরদা অবস্থায় পড়ালেখা করা হালাল না হারাম? তো আল্লাহ যেটাকে হারাম করছে তুমি সেটাকে হালাল করছো, তোমার তো ইমানই নাই। ইসলাম বিজয় হবে করতে, ইসলাম বিজয় হলে তোমাকে মুসলমান বানাইতে হবে। তুমি নিজেকে মুসলমান বানাইবা, নিজের মেয়েকে মুসলমান বানাইবা, নিজের স্ত্রীকে মুসলমান বানাইবা। প্রয়োজনে না খেয়ে মারা যাব, তবুও আমার মেয়ে ফুটবল খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় হবে না। প্রয়োজনে জিন্দিগিতে আমার বাড়িতে টিনের ঘর হবে না, তবু আমার স্ত্রী মেম্বার নি, চেয়ারম্যান নি, এরপরে সংরক্ষিত আসনের এমপি নি হয়ে দইও হতে দিব না। কথা বলে মুসলমান, এত সোজা না। ইসলামের বিজয় ওমর আর আলী এমনি আনে নাই। ওমর আর আলী ইসলামের বিজয় আনছে কি? নিজের বউরের মেম্বার নিয়ে চেয়ারম্যান নি বানাইছে। মুসলমান, ওমর আর আলীর মতো আমরা হতে চাই, ঠিক নয় কি? ওমর আর আলী সুদখোর ছিল না, ওমর আর আলী ঘুষখোর ছিল না। ওমর আর আলী নিজের বউকে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, বশিরাবাদ নামের পত্রিকা, প্রত্যাশী বাংলাদেশ, গান বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশের কাছে ঋণ নিয়ে কিস্তির মাধ্যমে সুদভিত্তিক টাকা নেওয়ার জন্য নিজেদের স্ত্রীকে বন্ধক রাখে না। তুমি তো ব্রাকের কাছে তোমার বউরে বন্ধক রেখে আসছো 50,000 টাকা দিন। আপনাদের এলাকা আছে না? এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, ইহুদি খ্রিস্টানদের অর্থ দিয়ে পরিচালিত প্রতিষ্ঠিত মুসলমানের ঈমান ধ্বংস করার একমাত্র অন্যতম ষড়যন্ত্রের নাম মুসলমান। আল্লাহ বলছে, আল্লাহ আপনি মুসলমান হতে হলে আল্লাহর সকল বিধিবিধানের উপরে বিশ্বাস করতে হবে কি হবে না? আল্লাহর প্রদত্ত, রসুলের আনিত ইসলামী শরিয়ার প্রত্যেকটা বিধান অন্তরের অন্তঃস্থল থেকে ছোট হোক বড় হোক শ্রদ্ধা ভরে সত্যায়ন করা, এর নাম মুসলমান। আল ঈমানু হুয়া আত-তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান। কোন বিধান যদি মুতাওয়াতির নসের সে
তুলনামূলক দুর্বল লস দ্বারাও প্রমাণিত হয়, সেটাকেও সত্যায়ন করতে হবে। ওয়ালতিজামু আহকামিহি, শরীয়তের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক মনে করতে হবে। ঐচ্ছিক না, মন চাইলেও করলাম, মন চাইলেও করলাম না। নামাজ আল্লাহ ফরজ করছে, কি হয়েছে? আমি তো এলাকার মাতব্বর, আমি তো মসজিদের সভাপতি, আমি তো মাদ্রাসার সেক্রেটারি, আমি তো এলাকার কচু আলু। মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে বললাম না। মুরব্বী খুশি হয়েছে, খুব খুশি। তুমি কি হলে সেটা না, রব্বুল আলামিন তোমার উপরে যে বিধান দিছে সেই বিধান পালন করতে তুমি বাধ্য। এই মুসলমান, একমাত্র দ্বীনে হক, একমাত্র সত্য ধর্ম ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম থেকে সম্পর্ক ছেদের ঘোষণা দিতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমি রব হিসাবে রব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার রবকে, তাহলে দিল্লি আমার উপরে সন্তুষ্ট না ওয়াশিংটন সন্তুষ্ট, এটা দেখার টাইম নাই। আমি কাকে পেয়ে সন্তুষ্ট? আল্লাহকে পেয়ে। দিল্লি চিন্তা করবেনি, ওয়াশিংটনের গোলামি করবানি। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, এটার নাম সেকুলারিজম, নাস্তিকবাদ। রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। এখন কি লটকাইবা, না গুম করবা, না খুন করবা, না জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া বছরকে বছর জেলখানায় রেখে দিবা, সেটা তাগুতের ব্যাপার। আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ছাড়বো না। আল্লাহ বলছে একমাত্র সত্য দিন ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমাকে করাত দিয়ে দুটুকরা করলেও আমি ইসলাম ছাড়বো না। সেখানে আল্লাহর সাথে গাদ্দারি করে আমি সুদভিত্তিক লেনদেন কিভাবে পরিচালনা করতে পারি? এই মুসলিম নারীরা শোনো, এই এনজিওরা তোমাদেরকে টার্গেট করছে। আমার মারা হলো তাদের প্রধান টোপ। এরা আমাদের মাদেরকে টার্গেট করছে। মা, তুমি যে এনজিও, আপনাদের এলাকায় এনজিও আসেনি? ওই যে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাল দেয়, কিস্তিতে সুদভিত্তিক টাকা দিয়ে ঘরের ভিতরে মিষ্টি ঢুকাইয়া তোমার বউটারে নিয়ে উড়াল দেয়। এটার নাম হলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা। 99.9% হলো ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। যে ইহুদি আর খ্রিস্টানরা সবাই হাস্তি থেকে, জমি পৃথিবীর ভূখণ্ড থেকে মুসলমানের অস্তিত্ব ধ্বংস করতে সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত। তারা ঘরে ঘরে হাঁসের বাচ্চা দেয়, মুরগির বাচ্চা দেয়, গাছের চারা দেয়, কিস্তিতে টাকা দেয়, কিন্তু শর্ত হইলো তোমার বউ লাগবে। কিরে, রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করি আমি, আমাকে পছন্দ হয় না, আমার বউকে পছন্দ হয় কেন? বুঝা গেল দিল মে কালা হে, কাবাব মে হাড্ডি হে। দোস্ত মানবতার কল্যাণে আসে নাই, মানবতাকে ধ্বংস করতে আসছে। কারণ ইহুদি খ্রিস্টানরা রিসার্চ করছে, মানবতার মা হইল মহিলারা। মানবতার কারখানা কি রে? মহিলা, নারী। বলে না, তুমি একটা আদর্শ মা দাও, আমি একটা আদর্শ জাতি দিব। একটা আদর্শ মা, একটা আদর্শ জাতি দিতে সক্ষম। ইহুদি খ্রিস্টানরা কয় না, এই জাতির মা যদি আদর্শবান হয় তাহলে মানবতা আসবে। আল্লাহওয়ালা, তৌহিদবাদী, ইমানওয়ালা, কালিমাওয়ালা, কুরআনওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, জিহাদ ফি সাবিলিল্লাহওয়ালা
পৃথিবীর সুপার পাওয়ারেরা আসবে আর আল্লাহর ওলিরা আফগানিস্তানের পাথর খাওয়াইয়া বিদায় দিবে। কি বলেন? আফগানিস্তানের মুজাহিদদের মারা চেয়ারম্যান নিয়েছিল, কেন মেম্বার নিয়েছিল? আফগানিস্তানের তালেবানের মারা এনজিওদের কাছে নিজেদেরকে বন্ধক রাইখা টাকা নিছে না, কে মারা গেছে? কোন পার পুরুষের সামনে আফগানের নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে নাই। তার কারণে গর্ব পবিত্র ছিল। মোল্লা ওমর তৈরি হয়েছে, জালালউদ্দিন হাক্কানি আসছে, সিরাজউদ্দিন হাক্কানি আসছে, মোল্লা মুহাম্মদ ইয়াকুব আসছে, এক এক আল্লাহর ওলি, উসামা বিন লাদেন। ওরে বাপ রে বাপ, ঘুমের ভিতরেও আমেরিকা সারবা খায়। নাম শুনলে হয়েছে ঘুম নষ্ট, পায়খানা প্রস্তাব একসাথে শুন। বিশ্বাস হয় রে? মরি যাওয়ার পরেও না মূল্য চেপা দিও। এটা কেমনে? ওদের মা আপনার আর আমার মার মতো দইয়েছে ছিল? হ্যাঁ, পর পুরুষের লাগে পরকিয়া করতো। স্বামীরে বিদেশ পাঠায় দিয়া কাপড় দোকানদার, স্বর্ণের দোকানদার, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালার লগে ফেম করতো। আছে না? নাই? খবরদার মুসলমান, বিদেশ যাওয়া ফরজ না, তোমার বউরে পর্দাওয়ালি বানানো ফরজ। বউ যদি দইয়ুস হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তুমি জালেম, বিদেশ যাওয়ার পরেও ধরা খাইবা। তোমার টাকার মালিক হওয়া ফরজ না তো? কিরে, আমি যদি আমার ঘরে যদি সারা জিন্দিগি টিন না লাগে, টিন সারা জিন্দিগি যদি সনের ঘর থাকে, খড়ের ঘর থাকে, কথা পায় না, প্লাস্টিকের ঘর থাকে, আমি কি জাহান্নামে যাব? কিন্তু আমার বউ যদি দইয়ুস হয়ে যায়, স্ত্রী দইয়ুস, স্বামীও দইয়ুস, যা দলে দলে জাহান্নামে যা, জোড়ায় জোড়ায়। হ্যাঁ, এখন আপনি হুজুর আমগুলো কি বিদেশ যেতে দিবেন না? মানা করছে কে? বিদেশ যা, বড় হলো যা, তুমিও বিদেশ যাও, তোমার বউকেও বিদেশ নিয়ে যাও। এই মায়েরা, তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, স্বামীকে বিদেশ যাইতে দিও না। প্রয়োজনে স্বামী স্ত্রী দুইটা মিলে ভিক্ষা করো। হক কথা ভালো লাগে না? কি ভালো লাগবো না? মানে ভালো লাগতে বাধ্য, তিতা লাগলেও খাইতে হবে। তিতা লাগলেও তোমাকে এটাই খেতে হবে। জীবনে আর দাওয়াত দিবেন না, তাতে সমস্যা নেই। আজকে তো আসো, বাধা দিবে আইসা, বাধা দিতে আইসা ফিলান্টিক কিক দিব, ফিলান্টিক। হ্যাঁ, ভালো আছে। আবার যেন কোন স্বৈরাচার মাহফিলে বাধা দেওয়ার মতো কোন তাগুতের গোলাম এই দেশে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। মুসলমান, আমরা দিল্লির দালালি যেরকম সহ্য করি নাই, ওয়াশিংটনের গোলামিও সহ্য করব না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। দিল্লি অশ্লীলতা প্রতিষ্ঠা করতে চাইছে, সেটাকে আমরা না করে দিয়েছি। ওয়াশিংটন ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠা করতে চাইলে সেটাও আমরা শাহজালাল শাহপরানের পুণ্যের বমিত হতে দেব না। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আমাদের মেয়েরা ফুটবল খেলোয়াড় হবে? হবে? সরকারি ভাবে বাধ্য করলেও করা যাবে? আলহামদুলিল্লাহ, গতকালকের খবর আমার কাছে ভালো লাগছে। দিনাজপুরে নারী ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করছে। এলাকা আপামর তৌহিদি জনতা বাসের লাঠি লয়ে গেছে। কথা কম, যেইসা কুকুর ওইসা মুগুর। সোজা আঙ্গুলে গিনা উঠলে বাসের লাঠি আছে, বাসের গুড়ি আছে নিয়ে দেশে। কোন নারী টুর্নামেন্ট খেলার কথা বললে নারী পুরুষ সবাই মিলে দাঁড়িয়ে বেরোবে। আমার মায়ের সতীত্ব নিয়ে টানাটানি আমি সহ্য করতে পারবো না, ওতে দেওয়া যাবে না। আমি দিনাজপুরের মুসলমানদেরকে, আপামর তৌহিদি জনতাকে, ওলামা তোলামা, সাধারণ তৌহিদি জনতা, বৈষম্য বিরোধী
এই দেশের জন্য তারা যেন মডেল হয়ে থাকে। বাংলাদেশের কোথাও কোন নারী টুর্নামেন্ট, ক্রিকেট খেলা হোক আর ফুটবল খেলা হোক, এই ধরনের খেলার নামে কোন ধরনের দৈয়সীপনা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তৈরি আছো মুসলমান? তৈরি থাকো। আরে বেটা, এটা আল্লাহর হুকুম। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এটা আমার কথা না, আমি কোন নবী হইলাম আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি। আমার দায়িত্ব হলো আল্লাহ যেমনি কইছে জাতিরে ঠিক সেভাবে কোনো রাগজাগ করা যাবে না, গোপন করা যাবে না। হুজুর আপনাকে তো গুম করে ফেললে কিসে? খুট করে ফেললে কি হয়েছে? মুসলমান মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান মরলে শহীদ, সমস্যা কি? আমি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলে যদি মরে যাই, নিঃসন্দেহে ফুটবল খেলার টুর্নামেন্ট প্রতিষ্ঠাকারীদের সে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাজার গুণে বেশি আল্লাহর নৈকট্য লাভ করব। তারা প্রতিটা ভিত্তি চালু করার জন্য, আমার মা আমার বোনের ইজ্জত হরণ করার জন্য, একটা মেয়ে যদি ফুটবল খেলে, ক্রিকেট খেলে, শর্ট কাপড় পরে, তার ভিতরে পর্দা বলতে কিছু থাকতে পারে? বুঝো মুসলমান, বুঝো বুঝো। কোথেকে আসলো এত শাহরিয়ার কবি, এত নাস্তিক? 90% মুসলমানের দেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, এগুলো সব এই দয়ুস পতিতা নারীদের গর্ভ থেকে বেরিয়েছে। আর এই দৈয়সীপনা যাতে সমাজে প্রতিষ্ঠা হয়, এই জন্য এরা সুদ ভিত্তিক নারীর সতীত্ব হরণের প্রকল্প চালু করছে। কারণ তুমি তো তোমার স্ত্রীর এমনি বাইরে যেতে দিবা? বেটা, গায়রত থাকলে, আত্মমর্যাদাবোধ থাকলে, নিজের ভিতরে নিজের আত্মমর্যাদাবোধ, নিজের স্ত্রীর ভালোবাসা, মহব্বত, নিজের অর্ধাঙ্গিনীর প্রতি যদি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, কোনো গায়রতওয়ালা মুসলমান নিজের বুকে পরপুরুষের কাছে বন্ধক রাখতে পারে না। বেগায়রত, বেহায়া, বেলাজা, বেশরম, না খেয়ে মারা যা, ভিক্ষা করে খা, তবুও বউকে বেপরদা, বেহায়া, বেলাজা, দইয়ুস বানাইস না। ইমানের গায়রত রে, ইমানের গায়রত। ইমান থাকলে না গায়রত থাকতো, ইমানই তো নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। তোমার লজ্জা নাই, তুমি তোমার প্রিয়তমা স্ত্রী, যার থেকে তোমার স্ত্রী আল্লাহওয়ালি হবে, সবেরা, শাকেরা, জাকেরা, দিনদার, তাকওয়া, তাহরাত আলী, নামাজি, পর্দাওয়ালি, তো তোমার গর্ভ থেকে শাহজালাল হবে। তোমার স্ত্রীর গর্ভ থেকে শাহজালাল আসবে, শাহপরান আসবে, খাজা মাকদুম আসবে, মঈনুদ্দিন চিশতি আসবে, বাবা আদম শহীদ আসবে, সৈয়দ আলী হামদানি আসবে, নিজামুদ্দিন আউলিয়া আসবে, কেরামত আলী জুনপুরি আসবে, শাহ আমানত আসবে, খান জাহান আলী আসবে, আল্লামা শফি আসবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী আসবে, আল্লামা নুরুল হক বটগ্রামের বড় হুজুর আসবে। তুমি তো বুঝো না, তুমি তো দিয়ে দিছো তোমার পরে এনজিওর কাছে। এনজিওর কাছে গেলে আল্লাহর ওলি ভাই বটগ্রামের হুজুর, বট গাছের আর বট গাছের গোড়া। বুঝো, এরা সুদূর প্রসারী পরিকল্পনা করে রাখছে। আপনি এমনি তো আপনার স্ত্রী ঘর থেকে বাইরে দিবেন? আমার স্ত্রী আমার জন্য আমার অর্ধাঙ্গিনী, আমার চোখের শিথিলতা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তান, আমার স্ত্রী এমন হবে, তাদের দিকে তাকানোর সাথে সাথে দিল জুড়ে যাবে। ফোলা কয়, আব্বা বাবার টাকা দাও, নাহলে তোমার কোপাই আমার। কয় না রে, আব্বারা কয় বাবার টাকা দিতে, বড়ি বড়ি ইয়াবা, ইয়াবার নাম বাবা, আর বাবারে বানাইছে আব্বা। আব্বা বাবার টাকা দাও, নইলে জুমাই করলাম। করে নাই? সাতপুরে মসজিদের সেক্রেটারিকে তার ছেলে ফজরের পরে আইসা শুইছে, কোপাইয়া হত্যা করে পরে টাকা নিয়ে গেছে ইয়াবার জন্য। এই মুসলমান, ইয়াবা খাওয়ার জন্য টাকা দেয় নাই, এই জন্য বাপকে হত্যা করছে। এরা সুসন্তান, এরা কুসন্তান। কেমনে আসলো? মুসলমানের ঘরে বাপ হত্যাকারী তৈরি হলো কিভাবে?
কারণ বাপ আর মা ইসলাম মানে নাই।